ভরতপুরে মহাসাড়ম্বরে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র দিন। আজ আরবি মাসের 12ই রবিউল আওয়াল ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসাবে পালন করেন ইসলামী ধর্মাবলম্বী মানুষ। বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হল ভরতপুরে। এদিন ভরতপুরের ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ বিনোদিয়া থেকে শুরু করে করন্দি, মাসুন্দি, আঙ্গারপুর, শাহপুর, মদনপুর সহ একাধিক গ্রামের 8 থেকে 80 ইসলাম ধর্মপ্রেমী মানুষ নানান সংগঠন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ভরতপুরে বর্ণাঢ্য মিছিল বের হয় এলাকার সম্প্রীতি ও শান্তির বার্তা দিতে। ভরতপুরের বিভিন্ন জায়গার পথচালিত মানুষকে শরবত ও পায়েস বিতরণ করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের অনুষ্ঠান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠান আজকে আমাদের আয়োজিত করা হয়েছে। আমাদের ভরতপুর বড় মসজিদের তরফ থেকে এবং ভরতপুর সুন্নি জামাত সংগঠন তরফ থেকে সকলকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের শুভেচ্ছা জানাই এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শুভ আগমন যে ঘটেছে সেটা কেবলমাত্র বিশ্ববাসীকে সুপথ দেখাবার জন্য এবং সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝট থেকে, ফিতনা ফাসাদ থেকে মানুষকে নাজাত দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। বার্তা আমি এটাই দিতে চাই যে নবী আমাদের দুনিয়াতে এসেছেন, যেটা আমরা কোরআন থেকে হাদিস থেকে জানতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণই হচ্ছে এটাই যে মানুষ যাতে একে অপরের প্রতি হিংসা, বিদ্রুপ, ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি না করে মানুষ যাতে একে অপরের সঙ্গে মহব্বত, ভালোবাসা রেখে চলতে পারে, সেই বার্তাবাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই বার্তাই আমরা সমস্ত বিশ্ববাসীকে এবং ভরতপুরবাসীকে দিতে চাই। আজকে যে অনুষ্ঠান এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান, অর্থাৎ এই দিনে আপনার আমার প্রিয় নবী এখানে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন, সে উপলক্ষে আমাদের অনুষ্ঠান। সমাজে আমার রাসূলুল্লাহ এসেছেন হকের বার্তা দেওয়ার জন্য, হ্যাঁ, আমার রাসূলুল্লাহ ছিলেন শান্তির বার্তার জন্য। তিনি শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। তো আমরাও তিনার আদর্শের অনুসারী, তিনার সাথে আমাদেরও তিনার সাথে আমাদের সামঞ্জস্য রাখা অত্যন্ত জরুরি। সেই হিসাবেই আজকে আমরা হকের একটা দাওয়াত দিতে এসেছি, সেই সঙ্গে সঙ্গে শান্তিরও বার্তা আমরা দিতে চাই। কোনো হিংসাতে জড়িত নয়, আমরা কখনো আগ বাড়িয়ে কাউকে পিটিও মারতে যাই না, কারোর উপরে আঘাত করতে চাই না। সেই আদর্শ বা সেই শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দেননি।